ছেচল্লিশতম বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বরজলা অনঙ্গনগর গ্রাম পঞ্চায়েত 4-5-6 বুথের কার্যকর্তাদের নিয়ে প্রাক্তন বিধায়ক দিলীপ দাসের উদ্যোগে চৌপাল বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি গরিব মায়েদের বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, জেলা পরিষদের সদস্য বিষ্ণুপদ দাস, পঞ্চায়েতের প্রধান জ্যোতিকা বর্মন সহ অন্যান্যরা। প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস বলেন, বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন মন্দির পরিদর্শন, পরিষ্কার করা, বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিদর্শন করে সুবিধা অসুবিধা জানা, তাছাড়া এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হওয়া এবং প্রয়োজনীয় সমস্যা সমাধানের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। পরিশেষে ডক্টর দিলীপ দাস বলেন, ভারতীয় জনতা পার্টি সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাবেন। পার্টির 46তম যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম, যেমন 9 থেকে 12 তারিখ পর্যন্ত আছে, 7 থেকে 12 তারিখ, আবার 14 থেকে 25 তারিখ পর্যন্ত এরকম বিভিন্ন প্রোগ্রাম আছে। তার মধ্যে গাঁও চলো অভিযান এরকম একটা আছে। তো আমাদের এখানে অনেকগুলো বরজলাতে 3টা ডিভিশনে করা হয়েছে, তার মধ্যে অনঙ্গনগর এই যে পঞ্চায়েত সেটা আছে। তো এখানে সকাল থেকে শুরু করে আমরা প্রোগ্রাম করে যাচ্ছি। কীরকম প্রোগ্রাম? অঙ্গনওয়াড়ি সেন্টারে যাচ্ছি, সেখানে মায়েদের সাথে কথা বলছি, তারা কি পায় তাদেরকে বলছি চারটা নিয়ে দাও, বাচ্চারা আছে। তারপর ওখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করছি, রাস্তাঘাট পরিষ্কার করে মন্দিরে গেলাম, মন্দিরগুলো সেখানে পরিষ্কার করলাম, পুকুর আছে, ডোবা আছে, সেগুলো পরিষ্কার করা হয়েছে। এখন এই মন্দিরের মধ্যে আমরা ওদের সাথে একটা আলোচনা সভা, সরকারের বিভিন্ন সময়ের কাজকর্ম নিয়ে আলোচনা, মানুষের কি প্রতিক্রিয়া। এই যেমন একজন ভদ্রলোকের ভাতা নিয়ে একটা সমস্যা, আমি একটু আগে কথা বললাম, তাকে আমি পাঠাবো এই ডিপার্টমেন্টে, কালকেই তার একটা বোর্ড বসবে, আমি আশা করি সেটাও সে ভাতাটা পেয়ে যাবে। তো এখানে বাকি যার কী কী সমস্যা আছে, এই গাঁয়ের ভিতর দিয়ে গ্রামের মধ্যে গিয়ে মানুষের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো আমরা শুনছি, যোগাযোগ বৃদ্ধি করছি। এবং মোদিজি এবং এই যে কাজগুলো করছেন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে, দেশে বিদেশে আমাদের যে সম্মান, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে সম্মান, এবং অনেকগুলো ক্ষেত্রে যে আমাদের দেশের যে এখন আভ্যন্তরীণ অবস্থা বিভিন্ন যে সবগুলো নিয়ে এই মানুষগুলোকে একটু এয়ার করার দরকার আছে। এরা প্রত্যেকেই আমাদের এই পার্টির কর্মী। যেমন আমার চারদিকে যারা আছেন সবাই যে বেঞ্চে চেয়ারে যারা বসেছিলেন সবাই কেউ না কোনো আমাদের স্টেটের আছে, ডিস্ট্রিক্টের আছে, পঞ্চায়েতের আছে, পঞ্চায়েত সমিতির আছে। তো সবারই একটা অ্যাওয়ারনেস এবং মানুষের পাশে থাকা, পাশে থেকে বার্তা দেওয়া, বিপদে আপদে তাদের কাছে থাকা, তাদের মনে উৎসাহ জাগানো, আর যার যার জিনিসগুলো আছে, কোথায় রাস্তাঘাট কীভাবে হয় সেটাও আমরা খতিয়ান নিচ্ছি। এবং এগুলো কীভাবে, যেহেতু প্রধান থেকে শুরু করবে আমাদের পঞ্চায়েতে সবাই আছে, তারা সাথে সাথে একটু